চাপেশ্বরী মনোবাসনা পূর্ণ করি বোমাগুলি ফি বছর, তাই তাড়াবতী ও মুলিচ্চর যাও চলে। তৃণমূলের অফিসগুলো ফাঁকা হয়ে গেছে। এরপরে তৃণমূলের বাকি যেটুকু আছে 2026-এর বিধানসভা নির্বাচন বাংলার রাজনীতির ইতিহাসে সম্ভবত সবথেকে বড় ডু অর ডাই ম্যাচ। কিন্তু কিক অফের আগেই কি মাঠ ছাড়ছেন বিরোধী দলের প্রধান স্ট্রাইকার? গত কয়েক সপ্তাহ ধরে চারিদিকে শুধু একটা কথা, শুভেন্দু অধিকারী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের গেম প্ল্যান দেখে ভয় পেয়ে গিয়েছেন। তিনি নাকি বুঝতে পেরেছেন 2026-এ তৃণমূলকে হারানো অসম্ভব। কেন এই কথা উঠছে চারিদিকে? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি যে প্রকল্পের বান একের পর এক ছাড়ছেন, যা কার্যত বিরোধীদের বলতি বন্ধ করে দিয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে রটছে তিনি নাকি নিজের কেন্দ্র নন্দীগ্রাম ছাড়তে চাইছেন। কিন্তু বন্ধুরা, মুদ্রার উল্টোপিঠটা দেখেছেন কি? শুভেন্দু অধিকারী গত 3 দিনে মমতার বিরুদ্ধে যে ভাষায় আক্রমণ করেছেন, তা কি ভয় পাওয়ার লক্ষণ, নাকি ঝড়ের আগে এটা একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা? আজকের এই ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব মমতার নতুন স্কিম বনাম শুভেন্দুর নতুন স্ট্র্যাটেজি। সঙ্গে থাকুন, অনেক রিসার্চ করে আপনাদের জন্য বেশ কিছু অজানা তথ্য নিয়ে এসেছি। চলুন শুরু করি। প্রথমে আসা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তিনি খুব ভালো করেই জানেন 2026 জিততে হলে ইমোশন আর ডেভেলপমেন্ট দুটো কার্ডই খেলতে হবে। সম্প্রতি দিদিমণি যে ঘোষণাগুলো করেছেন তা কার্যত বিরোধী শিবিরের ঘুম উড়িয়ে দিয়েছে। প্রথমেই রাখব লক্ষ্মীর ভাণ্ডারকে। বিরোধীরা যতই একে খয়রাতি বলুক, মমতা বন্দ্যোপাধ্যায় একে মহিলাদের অধিকার বলে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। 2026-এর ভোটের আগে এই ভাতার পরিমাণ আরও বাড়ানো হয়েছে, যাতে মহিলারা অত্যন্ত খুশি। গ্রামের মা বোনেদের অ্যাকাউন্টে যখন সরাসরি টাকা ঢুকছে, তখন শুভেন্দু অধিকারীর কোনো রাজনৈতিক ভাষণ কি সেখানে কাজ করবে? এটা একটা বড় প্রশ্ন। এবার চলে আসি দ্বিতীয় পয়েন্টে, আবাসন প্রকল্প। কেন্দ্র টাকা বন্ধ করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দিল্লির দয়া চাই না, বাংলা নিজের টাকাতেই গরিবের বাড়ি বানাবে। ডিসেম্বরের মধ্যেই 11 লাখ বাড়ির প্রথম কিস্তির টাকা ছাড়ার যে ঘোষণা তিনি করেছেন, তা গ্রামের রাজনীতিতে গেম চেঞ্জার। শুভেন্দু অধিকারী যখন দুর্নীতির কথা বলছেন, মমতা তখন সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছেন। এই স্ট্র্যাটেজি ভেদ করা কি মুখের কথা? এছাড়াও যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের ট্রেনিং দেওয়া এবং নতুন করে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরে নিয়োগের ঘোষণা, সব মিলিয়ে মমতা 2026-এর জন্য একটা মজবুত দেওয়াল তৈরি করে ফেলেছেন। আর ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে, এত কিছুর পর শুভেন্দু কি আর লড়াইয়ে টিকে থাকতে পারবেন, নাকি মাথা নিচু করে শুভেন্দুকে ঘরে ঘুমোতে হবে? সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সমর্থকরা প্রচার করছেন যে শুভেন্দু হাল ছেড়ে দিয়েছেন। যুক্তি হিসেবে বলা হচ্ছে উপনির্বাচনে বিজেপির খারাপ ফল এবং শুভেন্দুর নন্দীগ্রাম নিয়ে দোটানা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুভেন্দু অধিকারী হলেন সেই নেতা যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছিলেন। তাকে হাল ছেড়ে দেওয়া নেতা ভাবাটা ভুল হতে পারে। শুভেন্দু এখন আর শুধু রাজনৈতিক ভাষণ দিচ্ছেন না, তিনি এখন মমতার প্রশাসনের মেরুদণ্ড অর্থাৎ পুলিশ এবং আমলাদের টার্গেট করছেন। তিনি বুঝে গেছেন ভোট বাক্সে লড়াই করার আগে প্রশাসনিক সেটআপ ভাঙতে হবে। তাই তিনি বলছেন চোর ধরো জেল ভরো। শুভেন্দু সরাসরি বলছেন পিসিআর ভাইপুর কোম্পানি সরকারকে উপরে না ফেলা পর্যন্ত আমি থামব না। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। সরকারি চাকরি বিক্রির টাকা আর কয়লা পাচারের টাকা কালীঘাটে কার কাছে যায় সেটা বাংলা জানে। লক্ষ্য করুন, তিনি কোনো রাগঢাক না রেখেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং তার পরিবারকে নিশানা করছেন। মমতার প্রকল্পের পাল্টা হিসেবে শুভেন্দু বলছেন এসব ভিখারির চাল। একদিকে 1500 টাকা ভিক্ষা দিচ্ছে, আর অন্যদিকে মদের বোতলের দাম বাড়িয়ে আপনার স্বামীর পকেট থেকে 5000 টাকা তুলে নিচ্ছে। রাজ্যটাকে ঋণের পাহাড়ে বসিয়ে দিয়ে এখন দেউলিয়া করার চক্রান্ত চলছে। সবচেয়ে মারাত্মক হল পুলিশ ও প্রশাসনের প্রতি তার হুমকি। তিনি বারবার বলছেন খাতা আমি তৈরি রাখছি, 2026-এ সরকার বদলাবে, আর যারা এখন দলদাস হয়ে কাজ করছেন তাদের জেলের ঘানি টানাবো, কাউকে ছাড়া হবে না। অর্থাৎ তিনি মমতার মেশিনারিকে ভয় দেখাচ্ছেন যাতে তারা ভোটে প্রভাব না খাটায়। সবথেকে বড় সাসপেন্স হল সিট সিলেকশন। গুঞ্জন রটেছে নন্দীগ্রামে এবার শুভেন্দুর অবস্থা টাইট, তাই তিনি নাকি সিট বদলাবেন। কিন্তু শুভেন্দু পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন প্রয়োজন হলে তিনি মমতার গড় ভবানীপুরে গিয়ে লড়বেন। এখানেই আসল টুইস্ট। তৃণমূল চাইছে শুভেন্দুকে নন্দীগ্রামে আটকে রাখতে, যাতে তিনি সারা রাজ্যে প্রচার করতে না পারেন। আর শুভেন্দু চাইছেন মমতাকে এমনভাবে চ্যালেঞ্জ করতে যাতে মমতা নিজের সিট বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন। এটা একটা ক্লাসিক মাইন্ড গেম। শুভেন্দু জানেন মমতার প্রকল্পের মোকাবিলা করতে হলে তাকে দুর্নীতি এবং বাঙালি বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগাতে হবে। বিশেষ করে সন্দেশখালী বা সাম্প্রতিক আরজিকর ইস্যুগুলোকে শুভেন্দু বারবার খুঁচিয়ে তুলছেন।
তিনি বোঝাতে চাইছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদের সম্মান কেনা যায় না যদি তাদের নিরাপত্তা না থাকে। এই ন্যারেটিভটা কি 2026-এ মমতার ম্যাজিকের বিরুদ্ধে কাজ করবে? সবশেষে এটাই বলার, 2026-এর লড়াই একপেশে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে সরকারি প্রকল্পের ক্ষমতা আর বিশাল জনসমর্থন, আর শুভেন্দুর হাতে আছে অ্যান্টি ইনকামবেন্সি, দুর্নীতির অভিযোগ এবং তার হার না মানা জেদ। শুভেন্দু ভয় পাননি, তিনি হয়তো অপেক্ষা করছেন সঠিক সময়ের, আর মমতাও আত্মতুষ্টিতে না ভুগে নিজের দুর্গ আরও শক্ত করছেন। কিন্তু প্রশ্নটা আপনাদের কাছে, আপনারা কি মনে করেন, মমতার উন্নয়ন কি শুভেন্দুর দুর্নীতি ইস্যুর কাছে হার মানবে, নাকি শুভেন্দুর সব চেষ্টা ব্যর্থ করে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল? শুভেন্দু কি সত্যিই নন্দীগ্রাম ছাড়বেন? নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান, কারণ আপনার মতামতই আসল জনমত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। বাংলার রাজনীতির প্রতিটা ব্রেকিং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।